আরও একটি অঙ্গনারী কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কতগুলো শূন্যপদ রয়েছে সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো। 9/8/2024 তারিখ বিকেল 3টার পর আবেদনপত্র জমা নেওয়া হবে না, অর্থাৎ 3টার আগে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে পরের মাসের 9 তারিখ অবধি। এখানে মোট শূন্যপদ 17টি, অসংরক্ষিত 12টি, তপশিলি জাতি 5টি, তপশিলি উপজাতিদের জন্য কোনো রকম সংরক্ষিত আসন নেই। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে যে কোনো সরকার স্বীকৃত ও বৈধ বোর্ড থেকে ন্যূনতম 10ম শ্রেণী ক্লাস 10 পাস উত্তীর্ণ হলে সেই সকল সাধারণ তপশিলি উপজাতি সকলেই কিন্তু আবেদন করতে পারবে। এই 3 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই একবার দেখে নেবে। দেখো এখানে কি বলা হয়েছে, যে সকল সহায়িকা 19/9/2013 পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন, সহায়িকা পদে আবেদন করার সময় তারা যদি নিজের 10ম শ্রেণী পাস অর্থাৎ ক্লাস 10 পাস বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকে, তাহলে কিন্তু পদোন্নতির ক্ষেত্রে তাদের আবেদনপত্র বিবেচিত হবে না। অর্থাৎ এর পূর্বে 19/9/2013 পূর্বে। তারপর এখানে নিচে বলা হয়েছে 19/9/2013 তারিখের পর, অর্থাৎ এরপর সহায়িকা পদে যোগদান করে থাকলে তাদের ক্ষেত্রে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে তাদের বিবেচিত হবে। অর্থাৎ 19/9/2013 এই তারিখের পর তোমরা যারা সহায়িকা পদে যোগদান করেছো তারা যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকে তাহলে কিন্তু সেটা দিতে হবে। বয়সসীমা 19/7/2024 তারিখ থেকে কিন্তু ধরা হয়েছে 60 বছর পর্যন্ত, অর্থাৎ 60 বছরে তোমরা যারা নিচে রয়েছো তোমরা কিন্তু এই পরীক্ষাটার জন্য আবেদন করতে পারবে। তোমাদের পরীক্ষায় কত নম্বর থাকতেছে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির জন্য মোট পূর্ণমান 50 নম্বর, অর্থাৎ টোটাল কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। অভিজ্ঞতার জন্য অর্থাৎ তোমাদের কাজের ভিত্তিতে এখানে কিন্তু থাকতেছে 10 নম্বর। 8 বছর বা তার ঊর্ধ্বে নির্বিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করে থাকলে তাহলে কিন্তু দেওয়া হবে 5 নম্বর। 11 বছর বা তার ঊর্ধ্বে নির্বিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করে থাকলে তাদের কিন্তু 10 নম্বর, অর্থাৎ 10-এ 10 কিন্তু দেওয়া হবে। লিখিত পরীক্ষা মোট 35 নম্বর, অর্থাৎ যে লিখিত পরীক্ষা হবে সেখানে কিন্তু মোট 35 নম্বর। গণিত 8ম শ্রেণী মানে 10 নম্বর। ইংরেজি ভাষা 8ম শ্রেণী মানে 10 নম্বর। পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থা 10 নম্বর। সাধারণ জ্ঞান 5 নম্বর। মৌখিক পরীক্ষা 5 নম্বর। দেখো এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে লিখিত পরীক্ষার প্রশ্ন হবে মাল্টিপল টাইপ কোশ্চেন, অর্থাৎ তোমাদের MCQ কোশ্চেন হবে। লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর ক্ষেত্রে কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার নাম্বার থাকবে না, অর্থাৎ কেউ ধরে নাও BA পাস করেছে, কেউ ধরে নাও তোমাদের মাধ্যমিক পাস রয়েছে কিংবা 12 পাস রয়েছে, তাদের জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা নাম্বার থাকবে না, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। তারপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে, লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর একটানা কাজের অভিজ্ঞতার নিরিখে প্রাপ্ত নম্বর ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ তোমাদের এগুলো সম্পূর্ণ নাম্বার যোগ করে তারপর কিন্তু মেধা তালিকা অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, সেখান থেকে কিন্তু তোমাদের সিলেকশন হবে। এই নোটিশটি পশ্চিম বর্ধমান জামুরিয়া থেকে প্রকাশ করা হয়েছে। অবশ্যই তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো তোমরা কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই জানাবে। সেই জেলা থেকে কোনো প্রকার নোটিশ প্রকাশ করা হয়ে থাকলে এই চ্যানেলে কিন্তু সবার আগে ভিডিও দেওয়া হবে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের পদোন্নতি। তারপর এখানে তোমাদের মাসিক বেতন 4,500 টাকা এবং অতিরিক্ত 4,500 টাকা তোমাদের কিন্তু মাসিক বেতন দেওয়া হবে। এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত বিস্তারিত বিষয় বুঝতে পেরেছো এবং এই পিডিএফটি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে নেবে। এছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ
এটা কিন্তু তোমাদের ফর্ম, এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তারপর এখানে তোমাদের দেখতে পাচ্ছ, এখানে দেখো তোমাদের আবেদনের জন্য কি কি প্রমাণ লাগবে। দেখো এখানে প্রথমে বলা হয়েছে 3টি সাম্প্রদায়িক কালার পাসপোর্ট ছবি, একটি ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে সেঁটে দিতে হবে, আমি দেখিয়ে দেবো একটু পরে। অপর 2টি ছবি খামের মধ্যে থাকবে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। বয়স প্রমাণস্বরূপ 10ম শ্রেণী বা সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড। দেখো এখানে স্থানীয় বাসিন্দার সংশয়পত্রের ক্ষেত্রে লোকসভা সদস্য সভাপতির কাছ থেকে নিয়ে আসলেও হবে। পশ্চিম বর্ধমান জেলা পরিষদ সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক পশ্চিম বর্ধমান, অতিরিক্ত জেলা শাসক পশ্চিম বর্ধমান, মহকুমার আসানসোল পশ্চিম বর্ধমান, সমস্ত উন্নয়ন অধিকারী, তারপর সভাপতি, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রদত্ত সংশয়পত্র গণ্য বলে বৈধ হবে। অর্থাৎ তোমরা এই সব থেকে কিন্তু তোমরা সংশয়পত্র নিয়ে আসলে সেটা কিন্তু গণ্য বলে বিবেচিত হবে। তারপর নোটিশটি নিচের দিকে আসলে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে ফর্মটা, এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের একটি ফটো অ্যাটাচ করতে হবে, আর বাকিগুলো কিন্তু তোমরা ভালোভাবে ফিল আপ করে নেবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না।